আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো একটা বিরিয়ানির রেসিপি, যে রেসিপিটা লাগে আমার একটা রিকোয়েস্ট আছিল। আর আমার আজকের রেসিপিটা হইল গিয়া হাজির বিরিয়ানি। তবে আমি হাজির বিরিয়ানির সিক্রেট রেসিপি জানি না, তারপরেও ট্রাই করছি আমার রান্নার অভিজ্ঞতা থাকি। ট্রাই করছি আপনারা সামনে সহজ আর সিম্পল একটা রেসিপি উপস্থাপন করা লাগি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। এই বিরিয়ানিটা করা লাগি পয়লেও আমার একটা বিরিয়ানি মশলা বানানি লাগবো। তো এখানে এর লাগে আমি কিছু গরম মশলা রাখছি। তো এখানে আমি রাখছি 7-8টা গ্রিন এলাচি, 2টা দারচিনি স্টিক, 4-5টা লং, একটা মেজ বা জয়ত্রী থেকে আধা খান জয়ত্রী আমি এখানে রাখছি। আর একটা জয়ফল বা নাটমেগ থেকে 4/1 ভাগ নাটমেগ এখানে আমি রাখছি। আর রাখছি ছোটো 4 চামচে 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনার কাছে যদি আস্তা গোলমরিচ থাকে তো আস্তা গোলমরিচও দিলেইতে পারবা, দিয়াও সপ্তাহ লগে একলগে গ্রাইন্ড করে আনিবা গিয়ে। তো আমি বাকি সকল আস্তা গরম মশলা গুন্তরে ও পাউডার বানাইয়া রাখি দিছি। এখন কেউ গোলমরিচের গুঁড়াও ও পাউডারের লগে মিক্স করিয়া বাদে রাখি দিব আমি একটা সাইডে দিই। আর এখানে আমি মাংস নিছি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিছি। মাংস খানি তোরেও আপনারা দেখতে পারবা ওলা একটু ছোটো ছোটো করে কাটিয়ে নিছি। কিছু হাড্ডি সহ মাংস এখানে আমি রাখছি। মাংসর লগে কিছু চর্বিও আছে। তো মাংস খানি তোরেও আমি দইয়া রাখি দিছি। আর লাগবো এখানে আমার চাউল। তবে চাউল আজকে আমি খালি জিরার চাউল ইউজ করছি। আপনার কাছে যদি থাকে চিনি গুঁড়া চাউল, তো চিনি গুঁড়া চাউল দিয়ে এই রেসিপিটা করা হয় আমি দেখছি। তো এখন আমি ও চাউল গুন্তরেও বালা করে দইয়া ক্লিন করিয়া রাখি দিব একটা ক্লেন্ডারের মাঝে লইয়া পানি জড়াইয়া। আর এই রেসিপি লাগে আপনারা খালি জিরা বা চিনি গুঁড়া চাউল দিয়ে করতে হইবা, বাসমতি চাউল দিয়ে করলে আবার সেই স্বাদটা পাইতে নয়। তো এখন আমি রান্না বয়ে দিছি। এখানে আমি একটা হাঁডির মাঝে 1/3 কাপ সরিষার তেল নিছি। তো আপনারা কাছে যদি সরিষার তেল না থাকে তো আপনারা নর্মাল তেল দিয়েও রান্না পারবা। তবে এই রেসিপি লাগি আমি দেখছি প্রায় সরিষার তেল ইউজ করা হয়, তো ওটা লাগে আমি সরিষার তেল দিছি। দিয়া এখন আমি এখানে দিলাম ছোটো 4 চামচে 1/2 চামচের মতো ব্ল্যাক কিউমিন বা শাহি জিরাজ একটা দিছি। দিয়া এখানে 2টা তেজপাতার একটা উলা খাইটা দিছি, 2টা দারচিনি স্টিক দিছি, 2টা গ্রিন এলাচি দিছি আর একটা ব্ল্যাক এলাচি দিছি। দিয়া এখন আমি ও অসিন্তরে একটু লাড়িয়ে দিয়া বাদে আমি দিলাম পেঁয়াজ এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজ খানিন তোরে পালা করে আমি লাড়িয়া নিমো। লাড়িয়া নিয়ে যে সময় দেখবো পেঁয়াজ খানি সামান্য একটু ভাজা হয়ে গেছে, ওই সময় আমি দিলাম এখানে আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিছি। আর লবণ দিলাম আমার স্বাদ মতো। দিয়া এখন আমি ও সপ্তাহে আবার আর একটু বালা করে লাড়িয়া নিমো। এখানে আরও 2 থেকে 3 মিনিটের মতো ও আদা রসুন খানিন তোরে ভাজিয়া নিছি। এরপরে গিয়ে আমি এখন দিলাম দইয়া রাখা মাংস। মিট খানিন তোরেও আমি 3-4 বার লাড়িয়া দিছি। মানে 2 থেকে 3 মিনিটের মতো ও মিট খানিন তোরে উল্টে পাল্টে 2-3 বার লাড়িয়া দিয়া পেঁয়াজের লগে তেলের লগে একটু মিট খানিন তোরে সামান্য একটু ভাজা করছি। যে সময় সামান্য একটু মিট খানিন তোর কালার চেঞ্জ হয়ে গেছে, ওই সময় গিয়ে এখানে আমি দিই 3 টেবিল চামচ টক দই বা ন্যাচারাল ইয়াগেট। আমি এখানে ইউজ করছি ন্যাচারাল ইয়াগেট। আপনার কাছে যে টক দই আছে বা ঠেঙ্গা দই যেটা আছে ওটাও আপনারা দিতে পারবা। তো দই দিয়ে আর একটু লাড়িয়ে দিয়ে এখন দিলাম এখানে কিছু পাউডার মশলা। ছোটো 4 চামচে 1 চামচ জিরার গুঁড়া দিলাম, ছোটো 4 চামচে 1/2 চামচ গোয়ামরির গুঁড়া। আর ও যে পাউডার মশলা বানাইয়া রাখছিলাম এখন ও পাউডার মশলা খানি দিলাম। দিয়া এখন আমি ও সপ্তাহে বালা করে আর একটু মিক্স করিয়া নিমু। মশলা দিয়া আমি ও মশলা খানিন ধরে আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু বালা করে খসাইয়া এরপরে গিয়ে আমি দিছি পানি দিয়ে এখন দিলাম কিছু কাঁচামরিচ দিয়া এখন আমি চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া গুড়িয়া রাখি দিব এখন 10 থেকে 15 মিনিটের মতো। আর এই 10 থেকে 15 মিনিটের মাঝে মাঝে আমি লাড়িয়া দিব, দরকার লাগলে আরও সামান্য পানি দিব। 15 মিনিট পরে এখন খোলাগের আমার মিট প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে ইউজ করছি খসির মাংস। গরুর মাংস ইউজ করলে কিংবা আর একটু টাইম লাগতে পারে।
তো এখন আমি মিটখান ইন্তরে তুলিয়া রাখি দিলাম একটা সাইডে দিয়ে কিছু মশলা ছাড়াইয়া আর ও মিটর তেল সহ রয়েছে আর কি কিছু মশলা ও মশলার মাঝে আমি ও যে চাউল দইয়া রাখছিলাম ও চাউল খানি এখন বাজিয়ে নিব তো চাউল ইকানো আমি এখন 3 থেকে 4 মিনিটের মতো চাউল গুন্তরে বাজিয়া নিছি আপনারা যে সময় বাজবা এমনিও বুঝতে পারবা হান্ডির মাঝে চাউল বাজার একটা শন শব্দ আপনারা শুনতে পাইবা তো আমার চাউল এখন বাজ হয়ে গেছে এখন আমি দিলাম পানি কেন আমি ইউজ করছি উতরাইল গরম পানি আর আমার মেজারমেন্ট কাপে 3 কাপ চাউল লাগে আমি কেন ইউজ করছি উতরাইল গরম 4 কাপ পানি আপনারা যে সময় করবা আপনারা একটু ওলা বুঝিয়া করবা কারণ পানি আর চাউলের পরিমাণ সমানভাবে খাওয়া যায় না কারণ একক চাউলে একক লাগান পানি টানে তো আমি পানি দেওয়া বাদে লবণ দিছি আমার ও চাউল লাগি দিয়া বাদে আমি কিছু সময় গুড়িয়া রাখছিলাম আমার ও চাউলের পানি ফুটি একটু টানা পর্যন্ত এখন ওলা সময় যে সময় আইব আর কি যাতে উপরের পানি কিছু শুকাই যাওয়ার তলে চাউলের তলে কিছু পানি রয়েছে ওলা টাইমে আমি ও যে তুলিয়া রাখা মাংসখানি দিলেইছি মাংস দিয়া বাদে আমি আবার একটু বালা করে মাংসখানি তোরে চাউলের লগে বালা করে মিক্স করিয়া নিছি নিয়ে এখন আমি দিলাম কাঁচামরিচ দিয়া কাঁচামরিচ খানিন তোরেও আর একটু বাদা করে লাড়িয়ে দিলাম মানে ও চাউলের লগে মিক্স করিয়া নিছি নিয়ে এখন আমি এখানে 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার দিছি আর দিলাম ছোটো 4 চামচে 1 চামচ ঘি কেওড়া ওয়াটারের জায়গায় যদি আপনার কাছে গোলাপ জল থাকে গোলাপ জলও দিতে পারবা তো ঘি দিয়া এখন আমি বালা করে অসন্তরে আর একটু স্প্রেড হইয়া নিলাম সাইড বাইরে লাগাইয়া দিয়া বাদে আমি গুড়িয়া রাখি দিব 10 থেকে 15 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া আমি যে হান্ডি ইউজ করছি আমার হান্ডিটা হেভি বটমের হান্ডি আছিল যদি আপনার কাছে পাতলা বটমের হান্ডিটা থাকে তাই আপনারা ও হান্ডির তলে একটা তাওয়া বইবা মানে কুকারের উপরে একটা তাওয়া বইয়া বাদেও তাওয়ার উপরে হান্ডিটা তুলিয়া তুইবা তো আর ডেগর মুড়ো দৌড়তো নাই তো ওলা করিয়া আর কি আমি এখন 15 মিনিটের মতো ও দমর মাঝে রাখছিলাম ও চাউল গুছিন ধরে এখন আমার বিরিয়ানি রেডি গেছে আমি একটু ওলা লাড়িয়া দিয়ে আর কি সপ্তাহে সমানভাবে মানে সমান করিয়া নিলাম তো আর একটু ওলা লাড়িয়া দিয়া বাদে আমি আবার গুড়িয়া রাখি দিব আরও 5-6 মিনিটের মতো তোর ভিতরে আমার বিরিয়ানি এপারে পারফেক্টভাবে কুক হয়ে যাব তো এখন লাগে আমার বিরিয়ানি এপারে রেডি হয়ে গেছে এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম তো রেডি গেল ভিউয়ার্স আমার হাজির বিরিয়ানির রেসিপি আমি জানি না হাজির পারফেক্ট রেসিপি কোনটা সব রেসিপিরও একটা নিজস্ব সিক্রেট থাকে তারপরেও আমি আমার অভিজ্ঞতা থেকে ট্রাই করছি আপনারা লগে আমার সহজ আর সিম্পল রেসিপিটা আপনার সামনে উপস্থাপন করা লাগে হাজির বিরিয়ানির সিক্রেট রেসিপি আমার জানা না থাকলেও আমি কইম আমার মানাইল এই রেসিপিটা একটা পারফেক্ট বিরিয়ানির রেসিপি হইছে আপনারা যদি একদিন ট্রাই করেন আমালা খান অবশ্যই আপনারাও বুঝবা যে কতটুকু পারফেক্ট একটা বিরিয়ানির রেসিপি আপনার সামনে আমি উপস্থাপন করছি আমি আশা করি আপনারাও ভালো পাইবা আমার রেসিপিটা আর আমার আজকের এই রেসিপিটা লাগে আমার একজন বোনের রিকোয়েস্ট করছিল আর আমার এই আপার নাম হইলগে মায়া খান মায়া আপা আপনি যদি দেখে থাকেন অবশ্যই খুশি হইবা আর যদি আপনারা সবে আমার আজকের রেসিপিটা ভালো পাইয়া থাকেন আমি আশা করব আপনারা আমার চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা আর আপনারা সকলরে অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমার লাগি অতখান মায়া রাখেন বা অতখান ভালো পাইন আপনারা আমারে গতকালকে একটা পোস্ট দিছিলাম যে আমি হয়তো কিমান দিস উইক ভিডিও আপলোড দিতাম পারতাম না বাট আপনারা মায়া আর দুয়ার খাতিরে হয়তো আজকে আমি কিছু বেটার ফিল করলাম তো যেহেতু একটু বেটার ফিল করলাম তো মনে মনে বইয়া চিন্তা করলাম তো আর বইয়া খালি বয়েজ ওভারটা দিলে ভিডিও অবশ্য আগেও করা আছিল তো আপনারা দুয়ার খাতিরে হয়তো আজকে আমি ভালো হয়েছি আরও আল্লাহ উল্লাহ বালা করবা ও দুয়ার করবা আপনারা আমার লাগি সবে আমিও আপনারা লাগি দোয়া করি সকল বালা থাকুকা সুস্থ থাকুকা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ